আচ্ছা জোড়া কনফার্ম হয়ে গেছে। 11 বার মানে খেলা হয়েছে। আচ্ছা জয় 9টা আছে। আচ্ছা ঢোকার সময়কালীন হুম। আমাকে কমসে কম 6টা 7টা ছেলে মানে কারার সাথে যাইতে হয়েছে। মানে 7টা 20 মিনিট কেন 50 মিনিটও লাগতে পারে। হ্যাঁ। নমস্কার, আজকে একটা নতুন কাড়া আপডেট নিয়ে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি এবং এই যে পেছনে কাড়াটা দেখতে পাচ্ছেন এই কাড়াটা নিয়েই আর কি ভিডিওটা হবে। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি আপনাদের সাথে কাড়া মালিকের পরিচয় করে দিচ্ছি। নাম দেখেন না। হ্যাঁ, আমার নাম অশোক মাহাতো, গ্রাম উলদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, অঞ্চল বানজোড়া। আচ্ছা, তো কাড়া লড়াইয়ের ব্যাপারে কি করছেন, বাহারে কি গ্রামে লড়াই করছেন? এখন তো আমাদের মাঠ নাই, মাঠ করা হয় কিন্তু এই বছর এখনো পর্যন্ত মাঠটা আমাদের স্লিপ হয়, এই জন্য গত বছর করেছিলাম তো স্লিপ হয়, আচ্ছা জল ধরে, তাতে করে এখন আমার মানে গ্রামে করার ইয়া নাই, আমি বাইরে নাম দিয়েছি বা বাইরে নিয়ে যাওয়ার ইয়া করেছি আর কি। আচ্ছা, মানে এখন আপনি বাইরে নিয়ে যাচ্ছেন। তো বাইরে নিয়ে যাচ্ছেন, তো সেখানে আপনার কাড়া আর কি লাগাতে নিয়ে যাচ্ছেন কি বড় করে নিয়ে যাচ্ছেন? না, বড় টড় নাই, আমরা ওইখানে মানে আধার দিয়েছিলাম, তাতে করে আমাদের জোড়া হয়ে গেছে ইয়াতে ওই উম, নপাড়াতে। আচ্ছা, নপাড়াতে। তো অপুবাবুর ইয়াতে মেলাতে নাম দেওয়া হয়েছিল। কত নাম্বার নাম দেওয়া হয়েছিল? ওখানে 1 নম্বর নাম দেওয়া আছে। আচ্ছা, 1 নম্বরে। তো আপনার কি জোড়া কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ, জোড়া কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, টোটাল কটা নাম পড়েছিল এখানে 1 নম্বর কাড়ায়? 1 নম্বর কাড়ায় 4টে বললো আর কি। 4টা। তো আপনার কাড়া কবে কনফার্ম হয়েছে? আজ 4-5 দিন হলো বোধ। আচ্ছা, আর লড়াইয়ের কদিন আছে বাকি? লড়াইয়ের বাকি আছে আশ্বিনের 4 দিনের লড়াইটি আর কি। আর সেনে 4 দিনের লড়াই। হ্যাঁ, রবিবার মনে হয় পড়ছে। হ্যাঁ, তো আর কতদিন আছে এখন মাঝে আর কি? মাঝে আর কোথায় ওই 6টা দিন আছে ধরে নিলাম ঘরে আমার। আচ্ছা আচ্ছা। তা আপনার লড়াইয়ের জন্য কাড়া প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি এই আছে, কাড়া অবশ্য যা প্রস্তুতি থাকে সেইটাই আছে, আমার 12 মাস যেটা থাকে সেইটাই আছে। আর প্রস্তুতি বলতে গেলে ওই টুকটাক খোলা খোলা করা হয়েছে, এইটাই বড় ব্যাপার। আর কাড়াটা মেলা আর কি টোটাল কতবার করা হয়েছে আসর? এটা প্রায় হয়ে গেছে 11 বার হয়েছে আর কি। 11বার। 11 বার মানে খেলা হয়েছে। আচ্ছা, 11বার মধ্যে জয় কটা আছে? জয় 9টা আছে। আচ্ছা, আর গত বছর মেলা করা হয়েছিল কি গ্রামে? হ্যাঁ, গ্রামে হয়েছিল। আর তারপরে মেলা হয়েছে? হ্যাঁ, তারপরেও মেলা হয়েছে, পরপর 3টে হয়েছে। আর গ্রামে কি বাহারে? বাহারে হয়েছিল। আচ্ছা, মানে তারপরে লড়াই হয়েছে গ্রামের পরও? মানে এই বছর এখনো গ্রামে হয়নি? এই বছর গ্রামে হয় না, ওই যে মাঠে জল জমছে। আচ্ছা, তো ওই যে নপাড়া যাচ্ছে এই আশ্বিনের 4 দিনে, তো আপনার ওখানে কি নামে কাড়াটা ছাড়া হবে? ওখানে শান্তিরাম মাহাতো নামে ছাড়া হবে। আর ওখানে 1 নম্বর কাড়াটা কি নামে আছে? ওখানে ওটা আছে কি যেন নামটা হয় ভুলে যাই, গৌতম গরম। গৌতম গড়া 1 নম্বর কাড়া আছে ওইখানে নপাড়ার, আর এই উদারটা আছে শান্তিরাম মাহাতো। শান্তিরাম মাহাতো। আচ্ছা, তো কাড়ার লড়াই কিরকম দেখাবে? কাড়া লড়াই কিরকম মানে কাড়া তো আমার লড়ি যাক মানে এখন রোদের দিন তো তবু 15 মিনিট আশা করি, 10 থেকে 15 মিনিট কোনো খুঁটি লড়বে না, মানে মাথা দিবে। হ্যাঁ, দর্শককে মানে মন ঘোরাবে। মানে লাগে তো কাড়া? হ্যাঁ, লাগে বলেই ভরসা, না যে কাড়ার সাথে তার কোনো গল্প নাই। অনেকেই বলেন যে আমার কাড়ার গ্যারান্টি আছে 40 মিনিট 50, আমারও সেটা নাই। সেইটা না, মানে কাড়ার সাথে তো কোনো কথা নাই। কাড়া এবার মর্জি হিসাবে ওর মুড থাকলে হয়তো লাগবে সেইভাবে। 20 মিনিট কেন 50 মিনিটও লাগতে পারে। এই আর কি, তবে কাড়া লাগবে ওটা আমি শিওর। আর ওইখানে প্রাইস সম্বন্ধে কি কি বলেছে, অফার বা ডিসকাস? ওখানে অফার বা সেটিং বলে কিছু নাই, বুঝলে তো। ওখানে 35,000 প্রাইজ আছে, যদি হারাতে পারি মানে জয় হতে পারি তাহলে সেখানে আমি পাবো 35,000 আমাকে। আচ্ছা আচ্ছা। আর ওখানে মানে আর কি নপাড়া কমিটি কি জেলা কমিটি সব কমিটি আছে? সব কমিটি আছে। নপাড়া অপুবাবু তো একটা কমিটির মধ্যে আছে, ওনার তো ওখানে নিজের কমিটি, ওনারই তো নিজের মেলা। আচ্ছা, হ্যাঁ, সব খুব পুরনো মেলা, বড় মেলা। আর ওনাকে বহুত বহুত ধন্যবাদ যে আমাকে ওখানে জোড়া দিয়েছেন উনি। এই বলে বলছি আর কি। আর দর্শক তাহলে কিছু বলুন লড়াই সম্বন্ধে। লড়াই সম্বন্ধে কি বলবো, লড়াই সম্বন্ধে বলা এটাই যে দর্শক যেন যায়, ভর্তিভাবে যায়। আর আশা করি নেশা দ্রব্য যেন না খায়, বেশি ঝগড়াঝাঁটি না করে। আর একটা জিনিস হচ্ছে এখানে আমার একটু ওনাকে বলার আছে, ওই গণাই বাবুকে, যে আমার কাড়া মানে ঢোকার সময়কালীন আমাকে কমসে কম 6টা 7টা ছেলে মানে কাড়ার সাথে যাইতে হইবে। মানে 7টা রসিক প্রথম আসরে যাবে? হ্যাঁ, তার কারণ এটাই যে উনার কাড়া উনিই বলছিলেন আর কি, যে ওইটা আমার ফরকে লাগে। ঠিক আছে, ফরকে লাগলে আমারও ফরকে লাগালে আমারটা জোশে যাবে, তাহলে জোশটাকে যাতে করে আমি কমাতে পারি। উনার কাছে মাথা না দিলে, লড়াই তো না দেখলে মানুষ যত দূর দূরান্ত থেকে লোক আসবে, তারা যদি লড়াইটাই না দেখতে পারে তাহলে সেখানে ওটা লড়াইটার কোনো গণ্য থাকে না।
তাহলে আমি বলছি হারা মারা ছেড়ে দাও, হারা মারা হতেই পারে, একটা কেউ হারবে কি, তাহলে ওখানে যেন মাথাটা দেয় সুস্থভাবে, বা মধ্যপানে যেমন লড়াইটা মাঝখানে, এইটা আমি চাইছি। তাতে করে আমাকে ওই মানে রসিক কিছু গুলা ঢুকবে, তারা মাথা দিয়াবে, মাথা দেওয়ার পরে কিন্তু তাদেরকে কোনো বলতে হবে না, কোনো বিভাগ নাই, কোনো কিছু নাই, ওরা আপনা আপ সাইড হয়ে যায়, খুঁটা মূলে হোক, তারা যদি বলে না বাসরের বাইরে হয়ে যেতে পারে। মানে প্রথম কারার সাথে 7টা রহি যায়, মাথা লাগি গেল, হ্যাঁ। ব্যাস 2জন বাকি, সবাই 4জন, হ্যাঁ। 5জন বাইরে নেবে, বাইরে দিবে মানে লাগা পর্যন্ত 7জনই যাবে। 7 জন। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছি ভিডিও শেষে আপনার ওইখানে নপাড়া আসরে কাড়া যে লাগবে, তার আপনার কাড়া নিয়ে কোনো কি ব্যক্তিগত আপনার ইয়ে আছে, কাড়া সম্বন্ধে নিয়ম কানুন কোনো? নিয়ম কানুন বলতে এটাই, যেমন ধরুন আমি এটা বললাম যে কাড়ার সাথে আমার যদি মানুষ ওই যতগুলো রসিক ঢুকে, তাহলে কাড়া তো আরাম লাগবে। আর আরাম আরাম তাও যদি না আটকাতে পারে কাড়া কেমন, তাহলে মাথায় কিন্তু যেন কেউ সামনে ঠেঙ্গা না দেখায়, কারণ ঠেঙ্গা যদি মারে তো সে ওর মুড নষ্ট হয়ে যায়। তাহলে আমি এটা কমিটিকে বলবো যে আসরে ঢুকার পথে যেন কেউ কাড়াকে মারামারি না করে দেয়, মানে আটকায়। আমরা ট্যাকেল করার চেষ্টা করবো, ট্যাকেল করবোই, মানে তবু আমি এটা বলে রাখছি যেন কাড়াকে না মানে অন্য কেউ, হ্যাঁ অন্য কেউ, মানে আমরা নিজের লোকে ওটা ঠিক করলে হবে। আর নিজের ওরা ম্যানেজ করে নেবে, যাই হোক করে চেষ্টা করবে, যদি না পারে তো কোনো করার না, কিন্তু চেষ্টা করবে সবাই। আর আরেকটা গল্প আছে ওখানে, ধরুন লাগছে কাড়া, দুপক্ষের কাড়া, আমার কাড়া ওনার কাড়া লাগছে, ওই মধ্যক্ষেত্রে এমন একটা কিছু খালে পা ঢুকে কিংবা কিছু কারণ বশত পড়ে গেল আমার কাড়া, তাহলে আমি আমার কাড়াকে তো বাঁচাতে হবে, অবশ্যই। তাহলে বাঁচাতে যদি যাই, তাহলে কাড়া যদি ঢাড়াং ছাড়ায়, তাহলে আমাকে হার মানতে হবে, নতাজ বলবে যে আমার কাড়া লাগতে তো মর, সে জায়গাটা আলাদা ব্যাপার আছে। যখন কাড়া পড়বে ঢাড়াতে গেলে, ওরা ওই যে 6জন থাকবে, 3-3-6 থাকে তো, তাহলে 6জনের মধ্যে সঙ্গে সঙ্গে মিটিং করে যাবো, কাড়া ছাড়াবো আমি, কি কাড়া লাগতে দাও আমার, তাহলে ওই কাড়া কিন্তু ছাড়াতে গেলে তাকে হার মানতে হবে, এই কথাটাই আমি বলবো। মানে মেলা ওই রসিকরা এটা ডিসকাস করে, হ্যাঁ ওরা ভিতরে তো মালিক আছে, ওই রসিকরা আছে, ওটা ওরা বুঝে নেবে, হ্যাঁ তারাই করে নেবে, এই কথাটা বলছি। আমি বলছি যে যেমন মেলা সুস্থভাবে হয়, নেশা পান যেমন না হয় বেশি কিছু, আর ওখানে কিন্তু কমিটি যা দেখলাম খুব ভদ্র লোক, ঝান্ডির থেকে থাকছে নাই, মদ বড়া থেকে সব কিছু নাই, এমনকি ওই কোনো ব্যবসা বাণিজ্যের কোনো পয়সা পাতি লিবে নাই, খুব ভালো। আমি বলবো দর্শক যেন খুব ভালোভাবে যায়, মেলাটাকে সাফল্যমণ্ডিত করে, এটা আমি কামনা রাখবো ওই জনগণের কাছে। আর কাড়া দুর্দান্ত লড়াই দেখাবে, কাড়া লড়াই তো দেখাবে। আর কটার সময় তোমারটা আসরে যাবে? আমার কাড়া উনার তো বললো যে 10টা থেকে 10:30, 10:30টার মধ্যে আর কি ঢুকবে, মানে 10টা 10:30টায় এক নম্বর কাড়া ঢুকে যাবে আসরে। আর আমি ওইটাই আমি উনারকে দাবি রাখি যে একটু জলদি দিলে ভালো হয়। আচ্ছা, মানে রোদের টাইম তো এখন, ভাদ্র আশ্বিনের রোদ, তাতে করে জলদি দিলে ভালো হয়, এটাই আর কি উনারকে বলেছি। আচ্ছা, পশুপতি মাহাতো। কাড়া প্রস্তুতি কেমন চলছে? কাড়া প্রস্তুতি ঠিকই আছে, আর লাগবে কেমন? কাড়া তো লাগবে, ভালো লাগবে। আচ্ছা, কতক্ষণ লাগবে তাও? দেখো লড়াই হবে দেড় নাই, যেরকম প্রস্তুতি লিয়া হচ্ছে, মানে মানুষের কাড়া লড়াই হ্যাঁ দেখতে মানুষকে পাচ্ছ? কাড়া লড়াই দেখাবে, আর এই যে দর্শকের মন জয় করবে। আচ্ছা, এই যে 1 নম্বর কাড়া যাবে, আরো লোক দেখতে যাবে কাড়াটা যাবে, তো এই যে কাড়া রসিক যাবে অন্য গ্রামের বা বিভিন্ন গ্রাম থেকে, তাদের সম্বন্ধে একটা কিছু বলুন। তাদের সম্বন্ধে বলবো যে সবাই যেমন ভালোভাবে যায়, সুস্থভাবে ঘুরে আসে, মেলায় কোনো ঝামেলা যেমন না হয়। কি নাম? সরস কাড়া আছে কি আপনার? আমার নাই কে, ওই আচ্ছা। কুড়া ছেলেদের আছে, তো সেই কাড়া দেখতে যাওয়া হয়? আমার কাড়া লড়াই দেখতে যাওয়া হয়, কতগুলো দেখেছেন? ও বহুত জায়গা কোথাও দেখতে এই পাচ্ছি। কাড়াটার কটা দেখা হয়েছে লড়াই? এটার একটা দুটো তিনটা, লাস্ট কোথায় দেখা হয়েছে কাড়া লড়াইটা? লাস্ট ইয়াই কোথায়? এই ইয়া কোথায় দেখলে? সেই মধ্যে সিমদুরি কেমন লড়াই হলো এখানে? লড়াই ভালো হয়েছিল। আর এইবার কেমন দেখাবো লড়াই? লড়াই তো হবে কে, হবে কি বলতে দাও, মানে মাথা দিবে তো? মাথা দিবে, তারপর দেখো ওগুলা তো অবলা জিনিসের কাছে কোনো গুলব্বা করা চলবে না। আচ্ছা, হ্যাঁ, তবে লড়াই কালীনে দেখো ডাং আগু দিকে দেখায় না, কারাটাকে যাতে দিবে সবাই। আচ্ছা, কি নাম বললেন আপনার? শরৎ বলে। আচ্ছা, আর বাগালে যেমন ওই যারা রসিক থাকবে, তাদের কাঁধের ঠেঙ্গা ছাড়া নিচে যেমন না থাকে, আচ্ছা। এইটাই আমার আর ওই যে কাড়া রসিক যাবে কাড়া লড়াই দেখতে, তাদের নিয়ে কিছু একটা বলুন। ভালোভাবে দেখবে, আপনারা আনন্দ করে ঘর যাবে, নিজেদের মেলা মনে করে করে দেখবে, ওটা ঝগড়াঝাঁটি করি কোনো লাভ আছে? কোনো লাভ নাই, ফুর্তি করে যাবে, আসবে। এখন
ভিডিও শেষে এই কথাই বলছি যে নপাড়া গ্রামে আশ্বিনের 4 দিনে কাড়া লড়াই। সেখানে 1 নম্বর কাড়া রয়েছে গৌতম গোড়াই। গৌতম গৌতম গোড়াই ভার্সেস উল্লা গ্রামের শান্তিরাম মাহাতো। 10টা থেকে 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া লড়াই দেখতে পাবেন। গৌতম গোড়াই ভার্সেস শান্তিরাম মাহাতো উল্লা। 1 নম্বর কাড়া নপাড়া আসরে। 35 আচ্ছা, প্রাইজ রয়েছে 35,000 টাকা। তো এরপর আমি কাড়াটা দেখাবো এবং আপনার পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন।